এই আলামতটি হলো আলামতে কুবরা। দাজ্জাল যে আসবে এটা আলামতে কুবরা। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে আলামতে কুবরা, এবং ইমাম মাহদি আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা আলামতে কুবরা। এমন আরো বহুত আলামতে কুবরা আছে। ও আনোয়ারের বাবা, ইমাম মাহদি আলাইহিস সালাম নাকি আসবে। এই মুহূর্তে যদি ইমাম মাহদি আলাইহিস সালাম আসতো, আমরা সব মিল্লা ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই পৃথিবী লয় হয়ে যাবে। কোরআনের আরো কিছু আয়াত আছে, আমি এখানে এই সূরার সাথে মিলায়া পড়তেছি। এই গোটা কোরআন শরীফটা 6666 খানা আয়াত। এর মধ্যে আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। কথা কোন ঠিক কিনা? আয়াতে মুতাশাবিহাত এগুলো হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কাফ, ইয়া আইন, সাদ। এগুলো আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এরপর আল্লাহ পাক গোটা কোরআন শরীফটারে একটা জিনিস দিয়া সুন্দর হিসেবে ঘোষণা করছেন। এটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেমন ফিল করেন আমি জানি না। ট্রেনে গেলে, বাসে গেলে, রমজান মাসে আর রহমানটা যখন তেলাওয়াত হয় আমরা শুনি, কত শান্তি লাগে। রাসূল বলেন, যারা আর রহমান সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যেহেতু আমাকে তাফসীর বলছেন, কোরআনের তাফসীর বলছেন, তো আমি তাফসীরের ভাষায় শুধু কথা বলবো, আমি ডানে বামে যাব না। ইনফিতার অর্থ বলছিলাম, বলুন ইনফিতার অর্থ কি? জোড়া লাগানো না ফেটে যাওয়া? বলুন না কি? তাইলে এটা বড় ধরনের একটা সংকেত আল্লাহ আমরা দিয়ে দিচ্ছেন এই সূরাটার মাধ্যমে। এই সূরাটা সম্ভবত মক্কায় নাজিল হয়, মক্কা। হ্যাঁ, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, যদি এখানে উল্লেখ নাই, সরি মক্কায় নাজিল হয়েছে, মাক্কিয়া। এই সূরা মক্কায় নাজিল হয়েছে। এই সূরার মধ্যে 19টা আয়াত আছে। এই সূরার মধ্যে কয়টা আয়াত আছে? 19টা আয়াত আছে। এই পৃথিবীটা যে আল্লাহ বানাইছেন, আমাদের মাথার উপরে কি? আসমান। বলুন, মাথার উপরে কি? আপনারা তো ভাবতেছেন, আমরা তো ভাবতেছি মনে হয় একটা আসমান। না, একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া। লোহা কি পাতলা না ভারী? বলেন না, ভারী তো। লোহা ভারী। একটা মার্বেল উপরে দিলে কি উপরে থাকে না নিচে পড়ে? নিচে পড়ে। হ্যাঁ, তো এত ভারী আসমানটা লোহা দিয়ে বানাইছে। এরপরের আসমানটা তামা দিয়ে বানাইছে। এরপর আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না বাজান? এত ভারী ভারী আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। আরো কয়েকটা পাথর আছে আমার খেয়াল নাই। এমন ভারী ভারী উপাদান দিয়ে হুজুর বানাইছে আসমানটাকে। এত বিশাল বড় আসমান, এক আসমান থেকে আর এক আসমানে যাইতে আমার শরীরটা কাটা কাটা দিয়া উঠছে ভাই, শুধুমাত্র আল্লাহর কুদরত চিন্তা করতে যায়। আমার মানে খুব ভিতরটা কাঁপা উঠছে। এত বড় আসমান আল্লাহ বানাইছে শুধু বান্দার জন্য। ওই আসমানটার মধ্যে একটা চাঁদ লাগাইছে দিনের বেলা বান্দা চলার জন্য। ওই আসমানে একটা সূর্য লাগাইছে বান্দা স্নিগ্ধ আলোতে ঘুরে বেড়ানো বিশ্রামের জন্য। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এই আসমানটাকে আল্লাহ 7টা স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই সংকেতটা আল্লাহ দিয়ে দিয়েছেন সূরার ভিতরে। ইজা সামাউন ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে। এটা কি পাতলা আকাশ না ভারী আকাশ? তো ফেটে গেলে আসমানটা কি উপরে থাকবে না নিচে পড়বে? আপনি যাবেন কোথায়? আমি যাব কোথায়? যারা থাকবে তারা যাবে কোথায়? আল্লাহ বলছেন ইজা সামাউন ফাতারাত, যখন আসমানটা ফেটে যাবে। আকাশের ভিতরে মনে করেন গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটা ফেটে টুকরা হয়ে গেছে,
পানি তো গ্লাসেই থাকবে, ঠিক কিনা? ঠিক না হেবরে একটা ঠিক না? কি আশ্চর্য, কয় ঠিক না? একটু চিন্তা করে কথা বলো। হ্যাঁ মানন ভাই, থাকবে না পরে যাবে? হায় হায়, এলাট না, মনোযোগ না, ঘুম পেয়ে গেছে ওদের, ঘুম পেয়ে গেছে। এত ভারী বিষয় দিচ্ছেন, রাত্র 9টায় দিলে ভালো বুঝাইতে পারতাম। 11টার পরে ওয়াজ, তাফসির বোঝানো যায় না। এরপরে সুন্নিরা 3টার পরও তাফসির বুঝে, আর যারা ওয়াজ কেউ শুনেন এরা 11টার সময় ওয়াজ শেষ করে দেয়। কোন ফজরের নামাজ আছে, কারণ তাদের ওয়াজ তো 12টার পরে চলে না। কৌশল করে মানুষকে সজাগ রেখে কিছু ওয়াজ করে যায়, আর বুঝা যায় আমরা মুফাসসিরে কেরাম, আর আমরা রে কই ভণ্ড। আরে বেটা, তোর সাহস থাকলে আয়া বুঝাস না তাহিরিরে মুফাসসির কাকে বলে? কথা কোন ঠিক না ঠিক? আমি সব চিনি, ওদের দৌড় আমরা চিনি, ভালো করে চিনি। রাজনীতিবিদরা মনে করে এরা দৌড় যে কত বড়, এটা তো গুপ্ত রাজনীতি করে, এই জন্য এরা মনে করে বড়। কিন্তু এদের সাথে আমরা স্বাধীনতার আগের থেকে, আমরা 1500 বছর আগের থেকে খেলে আইতাছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। এবার আমরা সুন্নিরা খুব চিন্তা ভাবনা করে এক হইছি। সুন্নিরা কি এক না দুই? যদি কেউ আলাদা কোনো কমিটি করতে চায়, আমরা পায়ে ধরবো, বলবো যে আলাদা কইরেন না, আগামীর ভবিষ্যৎকে আপনারা অন্ধকারে দিয়ে যায়েন না। এক থাকলে সবাই লড়াই করে বাঁচতে পারবো, আলাদা আলাদা থাকলে কেউ টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যেখানে যে ভাষা ব্যবহার করতে, সেই ভাষা ইনশাআল্লাহ আমরা জানি। সূরার উদ্যানে কথা বলেছি, রাইট? যাই না দেখে মনে হয় যেন আমরা সংখ্যালঘু। সুন্নিরা সংখ্যালঘু না, সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। হয়তো খানকাতে ছিলাম, এখন প্রয়োজন আমরা মাঠে নেমে এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইযা সামাউন ফাতারাত, যখন আকাশটা কি হয়ে যাবে? ফেটে যাবে। ইনফিতার অর্থ কি? এই তো আমার ছেলেরা ওয়াজ বুঝে ফেলতেছে। এটা সুনির্দিষ্ট কোনো প্রেক্ষাপট জানে নজরুল নেই। তবে এই সূরাটা আমাদের ইহকাল পরকালে আমাদেরকে অনেক মেসেজ দিয়েছে, আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল। কথা বলেন ঠিক না বেটে? আসমানটা বানাইছে কে? আরো বড় করে বানাইছে কে? আপনি পারলে ফাটান তো পারবেন? যে রব বানাইছে সেই রব ফাটাইয়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে আমরা একমাত্র একটা অসুস্থ বক্তা আছে, আমির হামজা, এটা আল্লাহ পাক শেফা দান করুক আর হেদায়েত নসিব করুক। হ্যাঁ, ওই দিন বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি শিরিক। আপনি চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হয়, তুই ভালো আসমানটা ভাঙস না। যে বানাইছে সেই ভাঙবে। তিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির অর্থ বুঝে না? এই যে আমি এটারে দড়ি মাঝে মাঝে, কিরে দড়ি, এটা একটা পাগল টাইপের, এটার একটু দড়ি কিরে ধাক্কা ধুক্কা খায় কিছু মানুষ হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। There is no God but Allah. Allah is our Almighty and our Creator. He is the first, last, open and secret. Inna Allah ala kulli shay'in sure. Sure তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো ইজা সামাউন ফাতারাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসমানটা ফেটে যাবে, আমি একটা এক্সাম্পল দিছিলাম, গ্লাসের ভিতরে পানি,
গ্লাস ফেটে গেছে, পানি কি আছে? কি হয়ে গেছে? তো যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো, যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো, আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্রগুলো থাকবে, কি হয়ে যাবে? আল্লাহ বলছেন এই আয়াতের পরের সব আয়াতে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খণ্ড খণ্ড ভাবে পড়ে যাবে। বলুন এত সুন্দর আসমান সাজাইছিল কে? আকাশে চাঁদ আছে, আকাশে তারকা আছে, জমিনে গাছ আছে, সূর্য চাঁদ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান অর্থ কি হুজুর? এটা হিসাব মিলাইয়া চলে, হিসাব 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 বুঝেন না? হাসিন বা হিসাব থেকেই তো কি আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর ওয়ান নাজমু আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান হিসাব থেকে হিসাব। চাঁদ এবং সূর্য চলে গণনা করে সিস্টেম মতো। সূর্য উঠে ডুবে, নিয়ম ওকে। চাঁদ উঠে ডুবে, নিয়ম ওকে। বলেন তো এই নিয়ন্ত্রণ করে কে? বলেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি ওই এক আল্লাহ নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফসাদ লেগে যেত। কথা বলেন ঠিক কি না? আমি যদি আপনাকে বলি একটা গ্লাস নিয়ে দাঁড়ান, তো দাঁড়াইলাম। আপনি আজকে আপনার প্রথম দায়িত্ব রাত্রে দাঁড়িয়ে ঘুমাবেন। ঘুমায় গেলে এটা কি থাকবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমি মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্য আল্লাহ খালেক। আমি মাখলুক। প্লেট হাতে নিয়ে এইভাবে ঘুমালে প্লেট ভেঙে যাবে। ওই মাখলুকের ঘুম নাই, তন্দ্রা নাই। যদি তন্দ্রা নিদ্রা থাকতো তাহলে পৃথিবী লন্ডা বন্ধ হয়ে যেত। তাফসীর করছি, একটু বিশ্লেষণ করছি আপনাকে বোঝানোর জন্য। আমার রবকে, কোন রব আসমানটা ফাটাইয়ে দিবে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার ভাইয়েরা খুব মনোযোগের সাথে, বেশি লম্বা করব না, একদম গড়ির কাঁটাতে ওয়াজ করব যেন আপনারা কষ্ট না হয়। আর আপনার চিটাগাঙ্গের মানুষ তো অনেক আবেগ, ভালোবাসা, আপনারা অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনেন, কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটু হার্ড। একদম একাডেমিক আলোচনা করছি, যা বোঝার জন্য আপনাদের সহজ হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র সূর্য নিয়ম মতো চলে, চন্দ্র সূর্য গণনা মাফিক চলে। এরপরে কি? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারকা এবং গাছ আল্লাহকে সেজদা করে। আপনারা জানেন কিনা, জানেন হাদিসটা পড়ছেন কিনা? বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কি নিষেধ? রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছ কি ব্যথা পায়? রাসূল বলে, আপনি আমার কাছে আসো। আয়েশা নবীজি চুলের মধ্যে একটু টান দিছে, দেওয়ার পরে তুমি কি ব্যথা পাইছো? ঠিক, গাছের পাতা এইভাবে ছিঁড়লে গাছও ব্যথা পায়। বুঝতে পেরেছেন? গাছ ব্যথা পায়। বিনা কারণে পিপিলিকেও মারবেন না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করেন। আর আসমান জমিনের মাছ বলেন, নদীর ঢেউ বলেন, পাতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব আল্লাহকে সেজদা করে। তো আমি তো চাঁদের চেয়েও দামি, আমি তো সূর্যের চেয়েও আরো দামি, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এত মায়া করে বান্দা বানাইলাম, এত সুন্দর জমিন দিছে, জমিনে চলতেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই আয়াতের তৃতীয় শব্দের, চতুর্থ শব্দের মধ্যে বলতেছে, তৃতীয় আয়াতে বলতেছে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এই জমিনে যত পানি আছে, নদী আছে, একটা তরঙ্গ শুরু হবে, এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে,
সুনামির মতন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন তাণ্ডব শুরু হয় মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে? দুই শ্রেণীর আর বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, এত বড় তাণ্ডব লীলা হবে, সেখানে ঈমানদাররা যদি থাকে তারা কি কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন, না, পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে, আয়েশা তাদের বগলের নিচে লাগবে, সাথে সাথে তাদের জান কবজ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো, এমন ভাবে কিয়ামতের দিন মুমিন গুলো হাওয়া লেগে ঘুমায়া যাবে। কোন সময় আজরাইল এসে রুহুটার সার্জারি করবে, যারা পরিমাণ কোনো টের পাবে না। এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে। মরণের ঘাটে যার ঈমান আছে মরণের টের পাবে না, এবং কিয়ামতের ময়দানে যার ঈমান আছে সে টের পাবে না। কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে, আমারে আল্লাহ মান। ঈমানদার বলবে, তোরে মানব না। কয় কেন কেন কেন? কয় তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়। একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন, সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? কয় সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এখনো বাংলাদেশে ওই আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের সঙ্গে আমরা ঈমান দিয়া লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, আমরা লড়াই করতেছি ইনশাআল্লাহ। তবে এখনো মুসনা আউলিয়া বাবার দরবারে দাঁড়ায়া কইছি, এখন থেকে আল্লাহর ওলির মাজার সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। যে হাত দিয়া মাজার ভাঙতে আসবে, ওই হাতকে ভাঙ্গা বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ঈমানের পাওয়ার লাগবে বড়। আমারে অনেকে বলছে দেশের পরিস্থিতি ভালো না। বিগত 5ই আগস্টের পর অনেক মানুষ আমার অনেক কথা বলছে, দেশের পরিস্থিতি ভালো না। এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন। আমি কই, তোমরা যেহেতু 500 বছর বাঁচার ইচ্ছা আছে, 10,000 কোটি টাকার দরকার আছে, তোমরাই সাবধানে কথা কও। আমি ঈমানের চেতনা নিয়া 2 দিন কথা কইয়া যদি মরতাম পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার বলেন। তাইলে দাজ্জালের মোকাবেলা করব কি শক্তি দিয়া? আরে কথা কোনা, কি শক্তি দিয়া? আজরাইলের সঙ্গে বাহাদুরি কথা হবে কি টাকার জোরে না ঈমানের জোরে? কবরের মধ্যে আমরা লড়াই করব গায়ের জোরে না ঈমানের জোরে? এই জন্যই যুবক ভাইয়েরা, দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান, ঈমানদারে আল্লাহ মানবে না, গলা কেটে ফেলে দিবে, আগুনের মধ্যে ফালাইয়া দিব। এবার সাহাবীরা কয়, নবী গো, আগুনে যদি ফালাইয়া দেয় আমরা কেমনে সহ্য করবো? আমার নবী বলেন, উম্মত, দাজ্জাল যদিও তোমারে মাইরা আগুনের মধ্যে ফালাইতেছে, আমার আল্লাহ ঈমানের বদৌলতে ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনটারে ফুলের বাগান বানাইবার ক্ষমতা কার? আরে বড় করো কার? ও বন্ধু, আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যারা তারে আল্লাহ মাইনা ফেলবে তারারে ফুলের বাগান দিবে।
কিন্তু ফুলের বাগানটাকে আমার আল্লাহ আগুনে পরিণত করে দিবে। এই জন্য দাজ্জাল নামের বহু দাজ্জাল বর্তমানে এসে গেছে। পৃথিবীর মানুষ, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার আগে এখানে তো একটা সূরার মধ্যে অনেক আলামত আছে, এর বাইরে অনেক আলামত আছে। ইজা সামা ফাতরাত, এই আসমানটা ফাটার আগে আরো কিছু আলামত আছে। এই আলামতটি হলো আলামতে কুবরা। দাজ্জাল যে আসবে এটা আলামতে কুবরা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে আলামতে কুবরা, এবং ইমাম মাহদী আসবে, ঈসা রুহুল্লাহ আসবে, এটা আলামতে কুবরা। এমন আরো বহুত আলামতে কুবরা আছে। ও আনোয়ারের বাবা, ইমাম মাহদী আলাইহিস সালাম নাকি আসবে। এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসতো, আমরা সব মিল্লা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই পৃথিবী লয় হয়ে যাবে। কোরআনের আরো কিছু আয়াত আছে, আমি এখানে এই সূরার সাথে মিলায়া পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? কয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এখানে আমার অনেক আলেমরা আছেন, মসজিদের ইমাম খতিবরা আছেন, সুদক্ষ আলেমরা আছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমি আরেকটা জায়গায় বলতেছি, আরো একটা খবর আছে বাবা। কি খবর জানো নি? কয়েক কিয়ামতে আলামতে কুবরার মধ্যে আরো কিছু আলামত আছে। কয়েকটা আলামত হলো কি জানো নি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ যে পাহাড়গুলা বানাইছে, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, আছে না হুজুর? ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে। আল্লাহ পাহাড় বানাইছে পেরেক হিসাবে। এই পেরেক হিসাবে মারার কারণে জমিন নড়াচড়া করে না। আল্লাহর কোরআন কয় কিয়ামত যেদিন গণায় আসবে রে, আমার আল্লাহ কয় ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। উড়ে যাওয়ার সাথে সাথে একদম জমিনটা শান্ত, জমিনটা অশান্ত হয়ে যাবে। এমন ভাবে অশান্তি হবে, ওই সময় তুলার মতন পাহাড়গুলো, হিমালয় পর্বত বলি, যত পাহাড় বলি, সব তুলার মতো উঠতে থাকবে, জমিনটা নাচতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তার মানে বোঝা গেল আল্লাহ পৃথিবীটা শেষ করতে যাইয়া জমিনেও তুফান চালাইব, আসমানেও তুফান চালাইব। এখন প্রশ্ন করবেন হুজুর, আমরা তো হাদিস শরীফে পড়েছি প্রত্যেকটা আসমানের দরজায় দরজায় ফেরেশতা আছে। কষ্ট নিয়েন না আব্বা, বিষয়টা দিচ্ছেন তো হার্ড, একটু চিন্তা ভাবনা করে কথা বলতে আব্বা। আমার প্রশ্ন হলো, প্রথম আকাশটার দরজার মধ্যে ফেরেশতা আছে, দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে আছে। এখন আসমান যে ভাঙ্গা পড়বো, ফেরেশতা কই যাইব? সুবহানাল্লাহ কইতেন না? এটা কি একটু ভাবার দরকার আছে না? আচ্ছা, মানুষটা যে মারা গেল, আপনি যে মারা গেলেন, আপনার দুই কাঁধে যে ফেরেশতা আসেনি, কতক্ষণ আসেনি? আপনি যে মারা গেলেন, এই দুইটা গেল কই? একটু ভাবার দরকার আসেনি? আরে ওয়াজ বাদ দেন, ওয়াজ সব বাদ দেন, আগে নিজের চিনি, একটু দেহের বিচারটা করি। হ্যাঁ, একটু দেহের বিচারটা করি না, তাইলে তো দেখবেন সবচেয়ে বড় খেলা তো দেহের ভিতরে। কোর্ট কাছারি, মন্ত্রী, মিনিস্টার, এখানে সব বৈশা রয়েছে, মুড়ি টুরি সব বয়া, সব লাগতাছে, পালাইবার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? যারা दुनिया दुनिया करे, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करे दियो ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करो ना। बेजार करले मरণের ঘাট, কিয়ামতের ঘাট, উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো হুজুর, আসমান যে ভেঙে গেল, ফেরেশতারা কোথায় গেল? কয় ফেরেশতারা আসমানের টুকরার সঙ্গে সঙ্গে উইরা উইরা জমিনে পড়বে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব পড়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
জমিনের পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন মানুষের অবস্থা কি হবে? মানুষের ব্যাপারে আল্লাহ কয় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা উইরা যাবে। এই আনোয়ারের বেড়া উইরা কর্ণফুলি গিয়ে পড়বে, কর্ণফুলির মানুষ উইরা যায় বাঁশখালীতে পড়বে। কথার কথা বলছি, বাঁশখালীর মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া লন্ডনে পড়বে। চোখের পলকে দুনিয়ার কাপাকাপির কারণে পাহাড় যেখানে উইরা যায়, মানুষ তো স্থিরভাবে বসবাস করার কোনো সুযোগ নাই। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, গত সপ্তাহে দেখলাম একটা জুয়েলারি থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। ইউটিউবে ফেসবুকে দেখছেন কিনা আমি জানি না। এক ডাকাতের দল 500 ভরি স্বর্ণ জুয়েলারি থেকে চুরি করে নিয়ে গেছে, ডাকাতি কইরা নিয়ে গেছে। স্বর্ণের জন্য কত লোক দেখেন। স্বর্ণ ছিল মাত্র 6000 টাকা ভরি। আশিক হুজুর কইছে, আশিক হুজুর কইছে, আমার বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিক হুজুর বলছে, হুজুর যখন শাদী মুবারক করে তখন স্বর্ণের ভরি আছিল 6000 টাকা। এই ইতিহাসের তথ্য থেকে আমি জানছি, আমি যখন বিয়ে করছি তখন স্বর্ণের ভরি ছিল 50,000 টাকা। এখন স্বর্ণের ভরি হলো 2,10,000 না 9,000 টাকা, 2,09,000 টাকা। ফুলাফান্ডে কইলাম যে তোমরা আর স্বর্ণ দিয়া বিয়া করার সাথে দরকার নাই, স্বর্ণ একটু কম কিনেন, দেখবেন আন্তর্জাতিক বাটফারগুলা ধরা খাইয়া যাবে। ঠিক কিনা বলেন? স্বর্ণের লোভ আছে না নাই? আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। হ্যাঁ, কি মনে করেন জমিনের নিচে কয়লার খনি আছে না? স্বর্ণের খনি আছে না? যত তেলের খনি আছে না? এই খনিজ পদার্থের জন্য কত দেশকে আক্রমণ করতেছে এই খনিজ সম্পদের লোভে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের পূর্বে এই খনিজ সম্পদ বমি করে দিবে, বের করে দেওয়া হবে। মানুষের সামনে এগুলো থাকবে, কেউ লোভ করবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। এরপরে আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন জমিন তার বোঝা বের করে দিবে, জমিনটা নাচা শুরু করবে, তখন আমাদের আনোয়ারা কোন গ্রাম? জুইদণ্ডিতে। জুইদণ্ডের অনেক মা 3 মাসের গর্ভবতী, কোন মা 8 মাসের গর্ভবতী, কোন মা 9 মাসের গর্ভবতী। কিয়ামতের পূর্বে যখন জমিনটা নাচতে শুরু করবে, মহিলার পেট থেকে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এই জালজালা বুঝেন তো? কম্পন, জালজালা একটা তুফানের মতো শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। ওই ব্যাখ্যা দিতে যায় আমার নবী বলেন ওই সময়টা এমন সময় হবে, মানুষের মার পেটের ভিতরে সন্তানটা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়, আমার সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত প্রবাহিত হয়। আজকে ডেলিভারি কি জিনিস বুঝবেন না, মারে জিজ্ঞেস করলে বুঝবেন ডেলিভারি কত কষ্ট। তার মানে এমন ভাবে দুনিয়াটা লড়াছাড়া করব, সন্তান পেট থেকে বের হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার পেটের ভিতরে আত্মা হুজুরি যা আছে সব পাক উঠে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন শুনেন। এরপরে যখন এমন ভাবে আকাশটা কাঁপবে, জমিনটা নাচবে, জমিনটা কাঁপবে, তখন মানুষের অনুভূতি কেমন হবে? মানুষ তখন বলা বলি শুরু করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হইল, কি হইল, জমিনটা কেন নাচতেছে, আসমানটা কেন কাঁপতেছে, এমন ভাবে বোঝাগুলো কেন বের হয়ে যাচ্ছে।
আমার মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে। হঠাৎ করে তখন কিন্তু আসমানি তুফান শুরু হবে। এই জমিনটা আগে বুঝাইলাম, এরপর আসমানটা বোঝানোর জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকলাম। ও আব্বুরে, এরপরে আমার আল্লাহ কয় ইযা সামাউন ফাতারাত, যখন জমিনটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ও বন্ধুরে, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের লাশগুলো বের করে দেওয়া হবে রে। ও বন্ধু, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, ওই মুহূর্তে মানুষ বুঝতে পারবে পেছনে কি করছে, সামনে কি পদক্ষেপ নিছে, পূর্বে পরে সব ধারণা মানুষের ভিতরে ঢুকে যাবে। এখন আমার আল্লাহ কয়, আমি এত তুফানের কথা তোমাদেরকে বললাম, এরপর আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয়, হে মানুষ, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ সব শেষ করে দিমু। এত কিছু বলার পরও কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে রাখলো, কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো। এ যুবক, আমি তো ছিলাম তোর বানানোওয়ালা। এ পৃথিবীর মানুষ, আমি তো তোর জন্য দুনিয়াটাকে সাজাইলাম। আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াটারে সুন্দর করে বানাইছিলাম। আমি আল্লাহ এখন সব ফাটাইয়া দিতেছি। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান্নান ভাই তেলাওয়াত শূন্য 1000 টাকা বকশিশ দিয়ে দিলেন। আর বড় করে মারহাবা কর না কেন? আরে কোরআন তো এমন জাতি যাই তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কালামের তেলাওয়াত এবং জিকির শুনলে হৃদয় আলোকিত হয়, হৃদয় তাজা হয়, প্রশান্তি পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব শেষ করে দিবে কে? ও বন্ধু, আল্লাহ কয়, ও বান্দা, আমি তোর জন্য এত সুন্দর করে দুনিয়াটারে সাজাইলাম। এবার পৃথিবীটা সুন্দর করে আস্তে আস্তে শেষ হয়ে যাইতেছে। এই শেষ হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে রে। একটা ফুয়ের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সারা জনম সিংহা মুখে লইয়া বসে আছে। এটার নাম হলো আল্লাহর হুকুমের তাবেদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের তাবেদার ইসমাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ কয়, ও বান্দারা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দারা, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে গাফেল বানায় রাখলো, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে উদাসীন বানায় রাখলো, তোমাকে ধোঁকায় ফেলে রাখলো। হায়াতের মালিক যিনি, মওতের মালিকও তিনি। কথা বলেন ঠিক কিনা? প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আরে কথা কোনা ঠিক না বেটি? বাজান একটু আমার ভাষায় বলতেছি বোঝার জন্য, হ্যাঁ বোঝার জন্য বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম ঘুম ভাব কেন? ঘুম ভাব কেন? হাত তোলেন। এই এই বেগুনি, এই খৈরে, এই খৈরি, ওই যা। আস্তে আস্তে আব্বা রাখেন। হাত সোজা করেন, হাত সোজা করেন। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল,
আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আপনাদের এলাকায় কি পুকুর আছে আব্বা? পুকুরে কি হাঁস আছে? সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না ফিরলে মালিক কি করে? হ্যাঁ, এর চাইতে বেশি মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আল্লাহ কয় এখানে এই দেখেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় আমি আমার বান্দারে আমি আল্লাহ যেমনে চয়েস করছি আমার মন মতো বানাইছি। আরে জোরে কোন সুবহানাল্লাহ কোন কি লাগা চিল্লাই না দিক কেমন করছেন নাকি? তাফসীর করলে ঠান্ডা ভাষায় করতে হয়, কথা বলেন ঠিক কি না বলেন? আওয়াজ করবেন জোরে আপনারা, বলেন আমাদের এই বডিটার চেহারাটাকে কে বানাইছে? তাহলে কালো দেখলে কি ঘৃণা করা যাবে? খাটু দেখলে ঘৃণা করা যাবে? অন্ধ দেখলে ঘৃণা করা যাবে? লম্বা দেখলে ঘৃণা করা যাবে? মোটা দেখলে ঘৃণা করা যাবে? গরীব দেখলে ঘৃণা করা যাবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা খলাকতু ফি তাইয়া, আমি আমার বান্দার চেহারাটাকে আমার মন মতো বানাইছি। এর পাও না এখানে 10-15 হাজার মানুষ একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না, কি বাঁশিটা আল্লাহ বানাইছে, কি বাঁশিগুলা বানাইছে। একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না, এই কারিগরকে ওয়াজ বুঝেন না? কোন গান গায় আমি মিয়া, গান গায় আমি আলি ওয়াজ করি না, এগুলো আমি পারি কিন্তু সময় পাই না। ওয়াজ তো আর দেখে না, ওই কাইটটা কাইটটা জিডি দেখছে, ইউটিউবার গুলো ব্যবসা করছে। আমি আবার এগুলো রাগ করছি না, কারণ ইউটিউবাররা সংসার আছে, চলতেছে তো। ইউটিউবার এর হাতে একটা সংসার আছে। আমার যে কোনো কথা হোক আর শান হোক আর গান হোক, জিডেই কই না কই, এর তো সংসারটা চলতেছে। আসি দিক কেন চলতেছে, আলহামদুলিল্লাহ। আমি রাগ করি না, এদের কেমন না, ঠিক আছে, চলবে, শানও চলবে। তাহলে আর একটা কথা কইয়ালাই বলবো, প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আরে বেড়া, হাঁস বাড়ি তাই না দিকে মালিকের ঘুম নাই, হাঁসের ডাইকে আনে গড়ে লয়। আল্লাহ তো এর সাথে কোটি গুণ মায়া করে আমরা বানাইছে। আমরা যদিও বিভিন্ন গুনার দিকে জায়গা, আল্লাহ তো রহমান নাম নিয়ে ডাকতেছে, আয় কই গেছিস গায়, যাইস না এদিকে আয়, এটা শয়তানের ফল, যাইস না, গাফফার নাম লাগাইছি কর ডাক দে, লা তাক না তুমি রহমাতুল্লাহ, গাট্টি হলেন গুনাহ করছ, কি হইছে, আমার রহমত থেকে নিরাশ হইস না, তওবার মতো তওবা কর, আমি তোর ডাকতাছি আয়। বলেন গুনাহ মাফের মালিক কে? আরো জোরে কে? সন্দেহ আছে? এই জন্য বলছি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই ফালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লই করে। গভীর মনোযোগ। এইটা কি উঙ্গাইতেছে ফুলাফান, মোবাইল টিপা কি সাফা সাফা ভাঙ্গা, কি অবস্থা, এই লড়তে দিয়েন না, এগুলো সেন্সিটিভ ওয়াজ, এগুলো গেলেগা ভাইতো না, এই গেলেগা পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমি এটা করুণ জায়গায় যাব, করুণ বুঝেন তো, যেখানে গেলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই, আমি ওই দেশে আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাজি আছেন কিনা বলেন? কিয়ামত কার জন্য? বিভীষিকাময় প্রান্তর বেঈমানের জন্য, ইমানদারের জন্য না। মৃত্যুর যন্ত্রণা কার জন্য? বেঈমানের জন্য, কিন্তু ইমানদারের জন্য না। আজকে যারা একটু ক্ষমতা পায়া চিল্লা চিল্লি করো, মনে করছো আমার 5500 ইসলামী ব্যাংকের নিরীহ মানুষগুলাকে অযথা তোমরা বহিষ্কার করছো। অপেক্ষা করো, ইন্নাল্লাহ ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, একদিন তার বিচার হবেই হবে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে
সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সকলে কোন মারহাবা আলহামদুলিল্লাহ কোন। তাহলে আমরা জুলুম করব না, যারা জালেম তাদের বিচার এই দেশে হবে, যারা মাজার বানছে বিচার এই দেশে হবে। আরে হাত তুলে বলো হবে কি না বলো, স্লোগান দেন মিয়া। ঘরে ঘরে নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী আলীর এক জামাত আহলে সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর এক জামাত। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, জনতা জনতা সুন্নি জনতা, জনতা 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 জনতা, অ্যাকশন অ্যাকশন সুন্নিয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নিয়তের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কুরআন সুন্নাহর আলো, ডাইরেক্ট অ্যাকশন, সংসদের আলো, ডাইরেক্ট অ্যাকশন, সংসদের আলো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে আলো, সংসদের আলো, সুন্নিয়তের আলো। আল্লাহু আকবার জোরে গান। এই স্লোগানগুলা দিবেন, স্লোগান দিবেন, ইমান কি হবে? ওরা মনে করছে আমরা বিপ্লবী স্লোগান জানি না। আরে বেটা, এখন যদি কলম নিয়ে বসি এমন বিপ্লবী স্লোগান বের করবো, তোদের 14 গোষ্ঠী শুনছে না। আর ওইগুলোর ভিতরে দুনিয়ার খেলা থাকবে না, সব প্রেমের খেলা থাকবে। কতক্ষণ ঠিক না বেঠে? আওয়াজ করি না দি কেমন আমি ঘুমাই গেছি গে। তাহিরি ঘুমাই যাবেন না ফিলার। সুন্নিরা কিছু জানে না, সুন্নিরা জানে না। বেটা কাগজ কলম লয়া বয়, হ্যাঁ দেখি তোর বিয়াটা ঠিক বলি। ওয়াজে বয়া বয়া যে ফরকের ওয়াজ করস বাবা। এখন খবর লে দেখলাম অন বউ আইছে অনলাইনে আয়া বিচার দিতেছে, আমার জামাই আমারে মারে, আমারে সারা, আরো অনেক সম্পর্ক, বিমানবালার মেয়ের সঙ্গে সম্পর্ক। যে ব্যক্তি ওয়াজ বৈশা বৈশা পরকীয়া নিয়ে ওয়াজ করে, আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন, পরকীয়ার জন্য জড়িত না হয়। খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকীয়ার সঙ্গে জড়িত। এর জন্য আমি বলছিলাম ওই দিন, ভালো হয়ে যাও মাসুদ। আরো ভালো হয় নাই। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমার বিষয় দিচ্ছেন, আমি বিষয়ের বাইরে গেছি? কত বাইরে গেছি হুজুর? লাইন ঠিক আছে কিনা? আর একটু সামনে যাই, দেখবেন আরো কতটুকু মজা পান। বলুন তো দেখি, আপনার চেহারার স্ট্রাকচারটা বানাইছে কে? তাহলে কাহারো নাক যদি বুচা হয় তাকে কি গালি দেওয়া যাবে? কাহারো ঠোঁট যদি মোটা হয় তাকে কি তিরস্কার করা যাবে? আল্লাহ কয় আমি বানাইছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কিসে ধোঁকা দিয়ে আমি রব থেকে তোমাকে দূরে সরিয়ে নিল? খবরদার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, তুমি ভুলে যেও না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি আবার পৃথিবী শেষ করে দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাগ করবেন না বাবা, আমার ওয়াজ ধীরে ধীরে শেষের দিকে যাইতেছে। এরপর আমি কিছু অনুবাদও যদি না করি হক আদায় হবে না। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ হলো যিনি, তিনি এই পৃথিবীটাকে সুন্দর করে সৃজন করে সন্নিবেশিত করেছেন। পানি ছাড়া কি মাছ বাঁচে? ওয়াজ বোঝে না। পানি ছাড়া কি মাছ বাঁচে?
জিকির ছাড়া কলব বাসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে জিকির করলো বহুত ধরনের ফতোয়াবাজি করে। আমরা ওয়াজে বয়া বয়া জিকির করি, এরা ফতোয়া দেয়। আর এরা যে জিকির করতে করতে কান্দের মধ্যে দাঁড়ায়া নাচে, লুঙ্গি খুইলা বাসে ওঠে, এই খবর তাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সব হিসাব হবে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। বিচার আনতে পারি নামাজে মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ঠিক কিনা? পত্রিকা জানবো, কিতাব পড়লে না জানতো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহ তাফসীর করি 60টা উটের বোঝা হবে, এরপর তাফসীর শেষ হবে না। আর ওনারা বলে 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দে। তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিআর সিস্টেম তাফসীর করতেছে। আমি আজকে বেটা বুঝার জন্য বলতেছি, এও আমি দেখতে আসি নাই, ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে পারতাম। এখন তো আমি এবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি। আমি তো ভিতরে ঢুকি নাই, যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন, আরো বুঝতেন, আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে। এরপরে বোঝাই যায়। হাসরের মাঠে নিয়ে গেলাম, কিয়ামত তো শুরু হয়ে গেল, হাসরের মাঠে তো নিয়ে গেলাম। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আপনারা বলুন তো, আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি? আরো বড় করেন, শান্তি না অশান্তি? এরপর রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগাইয়া দিছ? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও আমার আনোয়ারের বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, আমার উত্তর জয়দণ্ডির বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? তো মা বাপের মনে কষ্ট দিলে হাসরের মাঠে শাস্তি আসেনি? আরে জুরখানা আসেনি? এই বাপটারে তো মূল্যায়নই করে না, অথচ এই বাপটা যে সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে, বয়সটারে অল্প দিনে বুড়া বানায় ফেলছে, কোমরে ব্যথা করে ফেলছে, ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো। অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না। খবর নিয়ে দেখি যে মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে LLB পাস করায়া অ্যাডভোকেট বানাইলো, এত বড় অফিসার বানাইলো। খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে। আছে না নাই বলেন? তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে, স্টেজে উঠছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যে এখানের মধ্যে আসলাম, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে। কি জানেন? মা বাপ থেকে টাকা নিতে পারে। যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না। কেন? সে তখন টাকা রুজি করে, তখন তার শরীরে তেল হয়ে যায়, শরীরে শক্তি হয়ে যায়, মা বাপ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলছে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ একজন কিংবা 2 জন যদিও বৃদ্ধা হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘোষণাটা কার? আরো বড় করে বলি, ঘোষণা কার? এই জন্য মা বাপরে কষ্ট দিয়া শুধু আমার ওয়াজ কেন, হজে গেল কোনো লাভ হবে? আরো বড় করে, লাভ হবে না। এই জন্য কার কার মা নাই হাত তোলে, হাত নামান। কার কার আমার মতন বাবা নাই হাত তোলেন।
হাত নামান। এখানে 3 প্রকারের মানুষ আসছে, কার কার বাপও নাই মাও নাই, হাত তোলেন। দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে। যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে, আজকে বাপ খবরে জিজ্ঞাস করে আসার সুযোগ পাইছে না। যুবক রে, যাদের মা বাপ বেঁচে আছে মনে করবা মক্কা মদিনা আছে। কথা বলেন ঠিক কি না? মা কেন জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের কোষ পেতা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ের সুরে বলো সুবহানাল্লাহ। এই ছেলেটা খেয়াল করেন, আলম ভাই 15-20 দিন হয়েছে মনে হয়, তার মা মারা গেছে। আয়া আমি শুরুতে মা শব্দ টান দেওয়ার পরে দেখলাম কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে আর মানে কাঁপতেছে। এই যে তার মা নাই, পৃথিবী একদিকে, মা ছিল আরেকদিকে। বিদেশ থেকে ফোন দিলে মার ডাকটা শুনলে কাজে মন বসছে, মার ডাকটা শুনলে তার ঘুম আসছে। এখন সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। আজকের মাহফিল থেকে তার মা সহকারে আমাদের যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন প্রত্যেকের কবর। আমিন আমিন। আমার মা, আমার বাবা আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা। সত্যি রে ভাই, বাপটা একটা সম্পদ রে। এই বাপ একটা ছায়া রে, এই ছায়া পৃথিবীর কোনো মূল্য দিয়া কিনা যায় না। আরে মা একটা এমন চাদর রে, মমতার চাদর, পৃথিবীর কোনো কিছু দিয়া মূল্য দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা।
তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তার বাবার নাম নাকি ইসলাম না? বাড়িতে যাওয়ার পরে যে মা দরজা খুললা দিত, আজকে খুলতো না রে, আজকে খুলতো না। হ্যাঁ, নুরুল আমিন না? হ্যাঁ, নুরুল আমিন তো তার নাম, নুরুল আলম। এই আলমে বাড়িতে গেলে তার মার চেহারা আর দেখতো না। যাদের মা নাই তারা বড় এতিম রে ভাই, বাইরে বড় মাছটা লইলে মার কথা মনে পড়বে। হ্যাঁ না বাবা, এই মা আছে না, মা এমন একটা জিনিস যার দোয়ার মধ্যে কোনো স্বার্থ